প্রশ্ন ওপিডিতে এবং অনলাইনেও অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আপনি তো পায়ের অনেক সমস্যা এবং তার সমাধানের কথা বলেন, তো বেসিক্যালি আমরা পায়ের যত্ন কিভাবে নেব? তো দেখবেন খুব ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে আজকালকার দিনে ঘরে ঘরে ডায়াবেটিস প্রায় বলতে পারেন একটু 40-এর পরে অনেকেরই, প্রচুর মানুষের ডায়াবেটিস নামের অসুখটা রয়েছে, যেটা আমরা সবাই জানি এবং ডাক্তারবাবুদের দেখিয়ে ওষুধ বা ইনসুলিন নিয়ে সেটা কন্ট্রোলে রাখি। 2 নম্বর কথা হচ্ছে স্মোকিং কিন্তু পায়ের শিরাগুলোকে সরু করে দেয়, পায়ের ব্লাড সাপ্লাইটা ধীরে ধীরে কমে যায়, ফলে তার থেকে অনেকগুলো সমস্যার তৈরি হয়। তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বর হচ্ছে সুগারটাকে খুব ভালো করে কন্ট্রোলে রাখতে হবে। এন্ডোক্রিনোলজিস্ট বা মেডিসিনের যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার পরামর্শ মতো ওষুধ খান বা ইনসুলিন নিন, এবং স্মোকিং যদি করছেন তাহলে সেটাকে কমানোর বা ছাড়ার চেষ্টা করুন। এবার হচ্ছে কি কি সিমটমস দেখলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। পায়ে ধরুন একটু কিছু দূর হাঁটার পরেই দেখছেন পায়ে ব্যথা হচ্ছে, কোথায়? কাফ মাসেলস। সেভাবে ধরুন 100 পা হাঁটলেন, এটা দেখলেন পায়ে খুব ব্যথা হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, বসে পড়তে হচ্ছে। এটা কিন্তু আপনাকে বলছে যে আপনার পায়ে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের সমস্যা শুরু হয়েছে। 2 নম্বর ধরুন অনেকেরই পায়ে হয়তো ব্যথা হচ্ছে না, একটু পাটা কোনোদিন ছুটির দিনে ভালো করে লক্ষ্য করে দেখলেন পায়ের লোমগুলো, আগে অনেক লোম ছিল, এখন কিন্তু পড়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা খারাপ সাইন। 3 নম্বর ধরুন পায়ের যে চামড়া, আপনি যে ধরনের, আমরা ভারতীয়রা আমাদের তো সাদা চামড়া নয়, আমরা একটু ব্রাউনিশ স্কিন হয় আমাদের, তো যাই আপনার স্কিন সে তো আপনি ছোটো থেকে দেখছেন, হঠাৎ করে দেখলেন পায়ের মধ্যে একটু কালচে ছোপ ছোপ পড়ছে, এটাও কিন্তু একটা বাজে সাইন। এটা হলেও কিন্তু আপনাদের ডাক্তারের মানে ইন্টারভেনশন রেডিওলজিতে ইমিডিয়েটলি আসতে হবে। আর 4th একটা সাইন বলবো, সেটা হচ্ছে পায়ের মধ্যে কোনো ঘা সৃষ্টি হওয়া, যেটাকে আমরা ইংলিশে বলি আলসার। অনেকেই দেখবেন যাদের ডায়াবেটিস আছে, আমি সবসময় বলি নখ খুব যত্ন করে সময় নিয়ে কাটুন, তাড়াহুড়ো করে নয়, কারণ নখ কাটতে গিয়ে ধরুন একটুখানি চামড়া কেটে গেল, এখান থেকেই কিন্তু বিপদের শুরু। এই ঘা কিন্তু শুকোতে চাইবে না যদি আপনার ডায়াবেটিস থাকে বা আপনি অনেক দিন ধরে ধরুন প্রায় 20-30 বছরের স্মোকার হন, তাহলে কিন্তু খুব সমস্যা। আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ধরুন অফিস থেকে এলেন, বাড়িতে এসে মোজাটা খুলে দেখলেন মোজা যেখানে স্ট্র্যাপটা আছে সেখানে একটা দাগ পড়ে গেছে, তার মানে আপনার পা ফুলছে, ডাক্তার দেখাতে হবে। অথবা পায়ে মোটা মোটা জড়ানো শিরা দেখা দিচ্ছে, পায়ে ব্যথা, ফোলা ফোলা ভাব আসছে, এগুলোও ইন্ডিকেট করছে যে পায়ের সমস্যা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পায়ের যত্ন নেব। এই ব্যাপারে ডিটেলস জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওসগুলো দেখতে থাকুন আরও নতুন নতুন ব্যাপারে জানার জন্য।